important moments to the safety view of more about him. Alhamdulillah. When then as a teacher, as a father, as a lawmaker, best man of the world and last messenger of the universe. When the best person was lawmaker, best person when an Arabian country to last messenger of the world, best man of the world, Hazrat Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. After that, going to yes for you, many thanks and congratulations. When the thank you everybody to friend circle, we why to teacher of chairman, when of law is every usable when the based on the evening of chairman or teacher or collective for everything. On their Muhtamin Shahab and principal Darul Zakaria. Welcome to everybody. Come to say of this solution. When of event moment, congratulations to teaching Darul Dewan. Alhamdulillah. Come to the point. The point is that point now, and the point now is speak now Independence Day. আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান কি ছিল। আমরা জানি আজ থেকে ৭৯ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারিত জালেম ইংরেজ শাসকের কবলে। তারা সর্বপ্রথম ১৬০১ খ্রিস্টাব্দে ১৬০০ খ্রিস্টাব্দে দেশে প্রবেশ করে। শুধু তাই নয়, ১৬০১ খ্রিস্টাব্দে তারা যখন প্রবেশ করার আগ মুহূর্ত ভারতবর্ষে প্রবেশ করে, সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিল সম্রাট জাহাঙ্গীর। তাদের আন্তর্জাতিক উদ্দেশ্য ছিল এদেশের মাল ধন সম্পদ টাকা পয়সা লুণ্ঠন করে এদেশকে শোষণ করে শাসন করে সব নিজের দেশে নিয়ে যাওয়া। তাদের বাহ্যিক উদ্দেশ্য এটা ছিল। আর তাদের বাহ্যিক উদ্দেশ্য এটা ছিল যে এদেশে ব্যবসা করার অনুমতি নিয়ে ১৬০১ খ্রিস্টাব্দে যখন প্রবেশ করে বাদশাহ সম্রাট জাহাঙ্গীর তাদের মনোভাব বুঝতে না পেরে ৫০০ একরের একটি জমি তাদেরকে উপহার দেয়। কিন্তু তারা যে ছিল গাদ্দার, তারা যে ছিল বেঈমান, তারা যে ছিল বিশ্বাসঘাতক, বাদশাহ সম্রাটটা জানতো না। তারা এমন গাদ্দারি করেছে, তারা সর্বপ্রথম মাইসুর নামক একটি স্থান দখল করে নিয়েছে। এরপর ১৭৫৪ থেকে ১৭৫৭ পর্যন্ত তারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত গুরু ভারতবর্ষের অর্থাৎ বাদশাকে সর্বপ্রথম পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাস্ত করে তারা এদেশের অধিকাংশ সবকিছু আয়ত্ত করে নেয়। শুধু তাই নয়, তারা যখন আয়ত্ত করে নিল, এরপর ভারতের মানুষের প্রতি স্ট্রিপ রোলার চালাতে শুরু করলো, অনাচার এইভাবে অবিচার করতে লাগলো। আর তারা ঘোষণা করলো আজ থেকে এই ভারতীয়রা ভারতীয় হলেও নিয়ম কানুন কৃষ্টি কালচার সব মানবে আমাদের কথা ইংরেজদের। তারা যখন এটি ঘোষণা করলো, সর্বপ্রথম এই আলেম ওলামা জাগ্রত হয়ে গিয়েছিল। হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ প্রাণপ্রিয় পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি ঘোষণা করলেন যে আমরা পরাধীন হলাম। পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আমাদের ইউনানিক দায়িত্ব এবং কর্তব্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা মানুষের কর্তব্য যে ভূমির প্রতি ভালোবাসা রাখা। তিনি যখন এটি বললেন, সমস্ত মানুষ জাগ্রত হয়ে গেল। তার মধ্যে বেশিরভাগ ছিল ওলামা, তার মধ্যে ছিল বিশ্ববিখ্যাত গুরু হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ, হযরত মাওলানা কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। একনিষ্ঠ কণ্ঠে তারা ঘোষণা করেছে আজ থেকে আমরা পরাধীন হলাম, পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য। কারা কারা আছে হাত উঁচু করে দেখায়। তারা যখন বলল, ওই আলেম সমাজ যখন
ঠিক সেই মুহূর্তে ইংরেজ গাদ্দার তারা ঘোষণা করল যে এই দেশে আমাদের কবজা করার জন্য সর্বপ্রথম আলেম সমাজকে এই দেশ থেকে উত্থান করতে হবে। ঠিক ওই সময় 14,000 ওলামাকে, অর্থাৎ 2 সপ্তাহের ভেতরে 14,000 ওলামাকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। কিন্তু এ ওলামা ক্ষান্ত হয়নি, এ ওলামা দেবে যায়নি, এ ওলামা পিছনে পড়েনি। সেই সময় আরেক বিশ্ববিখ্যাত গুরু হযরত মাওলানা ফয়জুল হক, তিনি 300 জন ওলামাকে নিয়ে দিল্লির জামে মসজিদে বৈঠক করলেন আর বললেন, আমরা পরাধীন হলাম, পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য কারা কারা রয়েছে হাত উঁচু করে দেখায়। তিনি যখন এটি বললেন, প্রতিটা মানুষ জাগ্রত হয়ে গেল, প্রতিটা মানুষ জাগ্রত হয়ে গেল। এরপরে জাগ্রত হওয়ার পরে সমস্ত মানুষ তারা জানতো যে আমরা ভারতবাসী, এটাই পরিচয় তাদের ছিল, এটাই পরিচয় তাদের ছিল। এজন্য আর আপনি যদি এইসব ওলামাদের কৃতিত্ব ছিল, আর এই ওলামাদের নাম আপনি যদি ইতিহাস ঘাটেন, আজকের ইতিহাস, তাহলে ওলামাদের নাম আপনি খুঁজে পাবেন না। শুধু কি পাবেন? বর্তমান বৈজ্ঞানিক সমাজের নাম যারা ইতিহাসে একনিষ্ঠ কণ্ঠে, তাদের কৃতিত্বই ছিল না। আপনি যদি ঐতিহাসিক নয়, আপনি যদি এই বর্তমান সমাজে স্কুল কলেজের ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, ভাই স্বাধীনতা কারা করেছে, বলবে বিনয় বাদল দীনেশ আর ক্ষুদিরাম বসু, আর নয়তো নেতাজি, আর নয়তো বলবে কি গান্ধীজি। আরে গান্ধীজি ছিল তো, ও তো গাদ্দার, ও তো মুনাফিক ছিল, ও তো ভারতের বিরোধিতা করেছিল। আপনি তাদের মুখ থেকে শুনতে পাবেন। এইসব ওলামাদের নাম কোথায় চলে গেল? এইসব ওলামাদের নাম ইতিহাস করেনি। এই সমস্ত ঐতিহাসিক গাদ্দারদেরকে আমি বলতে চাই যে তারা এই যত মিথ্যা লুকিয়ে, সত্যকে লুকিয়ে রাখুক না কেন, একদিন না একদিন জাগ্রত হবে। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাক্কু নূরুন ওয়াল কুফরু বাতিলুন 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 ওয়াল কুফরু যুলমাতুন। নিশ্চয় হক তা তো দিবালোকের ন্যায়, আর বাতিল তা তো অন্ধকার অনাবেশীর ন্যায়। অর্থাৎ হক একদিন না একদিন ফুটে উঠবে, কিন্তু অন্ধকার অনাচার একদিন শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এজন্য আমি ওই সমস্ত ওলামাদেরকে রেসপেক্ট করি যারা এদেশের জন্য নয়, যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এদেশকে স্বাধীন করে, আমাদেরকে পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের কাছে দিয়ে গিয়েছে। এই সমস্ত ওলামাদেরকে আমি রেসপেক্ট করি। আজও পর্যন্ত যদি আপনি ভারতবর্ষের মাটিকে নিংড়ান, তাহলে তাদের রক্ত টপকে টপকে পড়বে। কিন্তু কোথায় গেল সেই ওলামাদের নাম? ইতিহাস পড়লে আপনি খুঁজে পাবেন না সেই ওলামাদের নাম। এজন্য আমি সেই সমস্ত গাদ্দারদেরকে বলতে চাই, অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে একদিন না একদিন এই ইতিহাস অবশ্যই আসবে। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তিনি বলে গিয়েছেন, অবশ্যই হক একদিন না একদিন জিন্দা হবে। এজন্য আমি কবিতার সুরে বলি, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতে, রক্ত দিয়ে গড়েছে ওরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোড়া পেলাম প্রভু নাই ঠাই, আজ তারাই সেনা নায়ক যাদের নাম গন্ধ নাই। আমি বাকি বিল্লাহ প্রেমের কলম বুঝিয়ে দিতাম, এই ওলামায়ের সত্য ইতিহাস কারে কয়। फूल तो बहुत होता है लेकिन गुलाब जैसा नहीं, फूल तो बहुत होता है लेकिन गुलाब जैसा नहीं, जिहाद तो बहुत लोग करते हैं उलमा की तरह नहीं। आखिर दवाना अल्हम्दुलिल्लाह।